সুপ্রিয় দর্শক শ্রোতা, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দরুদ শরীফের পরে যে দোয়া পড়তে হয় এটার নাম দোয়ায়ে মাসুরা। অনেক ভাইয়েরা আছেন যারা এই দোয়ায়ে মাসুরা মুখস্থ নাই বা মুখস্থ থাকলেও শুদ্ধ নাই। তো আজকে আমরা এই ভিডিওতে দোয়ায়ে মাসুরা শুদ্ধ করে মুখস্থ করা শিখবো ইনশাআল্লাহ। এটা আমাদের যেহেতু প্রত্যেক নামাজেই শেষ বৈঠকে সালামের আগে পড়তে হয়, তাই এটা অবশ্যই আমাদের মুখস্থ থাকা উচিত। তো দোয়ায় ওই সময় এই দোয়া ছাড়াও অন্যান্য দোয়াও পড়া যায়, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটি, অথবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটি, অথবা কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই ওই সময় পড়া যায়, কিন্তু সবচাইতে উত্তম হলো এই দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন তখন। আসুন আমরা এই বরকতময় দোয়াটি মুখস্থ করি। আপনারা আমার সাথে সাথে পড়বেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহ মোটা করে এবং একালিপ টান দিয়ে, আর মিমে এক গুন্না করতে হবে, কারণ মিমে নুনে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, এটা ওয়াজিব গুন্না। এখানে মিমে তাসদিদ হয়েছে তাই ওয়াজিব গুন্না করতে হবে। আল্লাহুম্মা ইন্নী ইন্নী নুনে তাসদিদ হয়েছে তাই এখানেও একটা গুন্না করতে হবে, একালিপ পরিমাণ ওয়াজিব গুন্না, এবং নিতে একালিপ টান, কারণ জেরের পরে জজমা লাগিয়া হয়েছে। ইন্নী আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا এটা এক অংশ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই পর্যন্ত মুখস্থ হয়ে গেলে এরপরের অংশকে ধরবেন। আসুন আরেকবার পড়ে আমরা সামনের অংশে যাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এতটুকু অংশ যদি শুদ্ধ হয়ে যায় আর মুখস্থ হয়ে যায়, তাহলে আপনি পরের অংশে যাবেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ওয়ালা একালিপ টান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা শরিয়া গ ইয়াগ শরিয় ও অন্তস্থ একার আ গ ইয়াগ ইয়াগ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা যুনুবা যাল গলা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে যাল যুনুবা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জিহ্বা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগান যু বলার সময়। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো দ্বিতীয় অংশ দোয়ায়ে মাসুরার। তো এই দ্বিতীয় অংশ যখন মুখস্থ হয়ে যাবে, এরপরে আপনি তৃতীয় অংশে যাবেন। আচ্ছা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা মুখস্থ হয়ে যাবে এবং শুদ্ধ হয়ে যাবে যখন, এরপরে আপনারা সামনের অংশে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এটা ৩ নাম্বার অংশ। فاغفر لي مغفرة من عندك وارحمني এতটুকু। ফাগফির লি পড়েন আমার সাথে সাথে। ফাগফির লি ফাগফির লি মাগফিরাতাম মাগফিরাতাম মিন ইনদিকা মিন আইন নুন সাকিনের পর দাল আসছে তাই ইখফার গুন্না করতে হবে। মিন ইনদিকা ওয়ারহামনি হা গলার ভিতর থেকে ওয়ারহামনি ওয়ারহামনি ইন। আচ্ছা, এটা হলো ৩ নম্বর অংশ। এটা যখন হয়ে যাবে এরপরে আপনি শেষের অংশ ধরবেন। এটা মুখস্থ এবং শুদ্ধ হয়ে গেলে পরের অংশ ধরবেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। আচ্ছা, এরপরে ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা গুন্না পড়েন। ইন্নাকা নুনে
তাসদিদ হয়েছে এজন্য ওয়াজিব গুন্না ইন্নাকা আনতাল নুন সাকিনের পর তা আসছে এজন্য ইখফার গুন্না আনতাল গফুরুর রহিম গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম পুরো অংশটা আসুন আমরা চারটা পার্টে ভাগ ভাগ করে আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এক নাম্বার পার্ট আরেকবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت দ্বিতীয় পার্ট 3 নম্বর অংশ فاغفر لي مغفرة من عندك وارحمني এটা 3 নম্বর পার্ট فاغفر لي مغفرة من عندك وارحمني এরপর ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম ভিডিওটি যদি উপকারী হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন যাতে আরো হাজার মানুষের কাছে পৌঁছে এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন